সবাইকে আসসালামু আলাইকুম। গত ৩ ও ৪ এপ্রিল ভারতের লোকসভা ও রাজ্যসভায় ওয়াকফ আইন সংশোধনী বিল ২০২৫ গৃহীত হয়। আর এই বিলটি গৃহীত হওয়ার ফলেই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তুমুল বিতর্কের ঝড় ওঠে। এমনকি ভারতের মুসলমান সম্প্রদায়ের মধ্যেও এই বিলটি নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়। সাধারণ মানুষও জানতে চায় আসলে এই ওয়াকফ কি, হঠাৎ করে কেন ভারত সরকার এই ওয়াকফ সংশোধনী বিল আনলো বা এর প্রভাবে কি হতে পারে। তার আগে আমি বলে নিচ্ছি, আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। এই ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ ভালোভাবে বোঝার জন্য প্রথমে আপনাদেরকে জানতে হবে ওয়াকফ কি। ওয়াকফ হলো একটি আরবি শব্দ যার অর্থ হলো কোনো কিছুকে থামিয়ে দেয়া বা স্থির করা। কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি ধর্মীয় ক্ষেত্রে বা জনসেবামূলক কাজে দান করেন, সেটা হচ্ছে ওয়াকফ। ইসলামের শরীয়ত অনুযায়ী কোনো ওয়াকফকৃত সম্পত্তি ফিরিয়ে নেয়া, হস্তান্তর করা, বিক্রি করা বা কাউকে উপহার দেয়া যায় না। এই সম্পত্তি পুরোপুরি আল্লাহর রাস্তায় নিবেদিত হয়। তো ভারত কখন এই ওয়াকফ আইন তারা চালু করেছে? 1954 সালে ভারতে প্রথম ওয়াকফ আইন এটি প্রবর্তন করা হয়। আর 1995 সালে ওয়াকফ আইনের মাধ্যমে তা বলবৎ থাকে। ওয়াকফকৃত সম্পত্তি পরিচালনা বা রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয়ভাবে রয়েছে সেন্টার ওয়াকফ কাউন্সিল, আর রাজ্য পর্যায়ে রয়েছে রাজ্য বোর্ড। ওয়াকফ আইন সংশোধনী বিলে আসলে কি রয়েছে? এই বিলে প্রস্তাবনা রাখা হয়েছে যে ওয়াকফকৃত সম্পত্তি এখানে আপিলের সুযোগ রয়েছে। আর রাজ্য পর্যায়ে যে ওয়াকফ বোর্ড রয়েছে, এখানে অমুসলিমদেরকে সম্পৃক্ত করার জন্য প্রস্তাবনা রাখা হয়েছে। বা কোনো বিতর্কিত ওয়াকফকৃত সম্পত্তিতে ওই এলাকার ডিসি তিনি তার ক্ষমতা বলে এই ওয়াকফকৃত সম্পত্তি সরকারিকরণ করতে পারবেন। ওয়াকফ আইন সংশোধনী বিল ২০২৫ এর রাজনৈতিক কারণ তাহলে কি? এই বিলটির কারণে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সম্পত্তির অধিকার দুর্বল করার জন্য এটি করা হতে পারে। আর এই বিলটি আনার অন্যতম কারণ হতে পারে যে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ব্যাপকভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য, আর এই ভারত জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার জন্য এই বিলটি আনা হতে পারে। আর এই বিলটির কারণে কি প্রভাব পড়তে পারে তা আমরা একটু জানার চেষ্টা করব। এই বিলটির কারণে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে পারে, ভারতীয় সমাজ দ্বিখণ্ডিত হতে পারে এবং ভারত জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে। আর এই বিলটির কারণে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন অধিকার খর্ব হতে পারে। আপনি কি মনে করেন এই বিলটি কি আসলে ভারতে আনা দরকার ছিল, বা এই বিলটি আনার কারণে ভারতের কী ধরনের রাজনৈতিক জটিলতা তৈরি করতে পারে? আপনার মতামত জানান কমেন্টে। আর নিয়মিত এই ধরনের তথ্যভিত্তিক ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।